ঘরে করলা ভাজি করলে এমনিতেই সবাই খায় না, তার মধ্যে যদি আবার এরকম উস্তা ভাজি করি তাহলে তো মোটেও খেতে চাইবে না, কারণ উস্তা করলা চাইতে অনেক বেশি তিতা হয়। আর এই উস্তাগুলো যদি আমি এভাবে ডাল দিয়ে রান্না করি তাহলে কেমন হয় বলেন তো? আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, এক ফোঁটাও তিতা লাগবে না, খেতে কিন্তু অসাধারণ হয়। বড় বলেন বাচ্চা বলেন সবাই মজা মজা করে খায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর এখন ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমি উস্তাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ভালো করলা কিন্তু স্বাভাবিক তিতা হয়, কিন্তু উস্তা অস্বাভাবিক তিতা, মানে এতটাই তিতা যে এটা কেউ মুখেও দিতে পারে না। তো এই তিতা উস্তা দিয়ে আমি আজকে যেভাবে রান্না করব, এভাবে রান্না করলে মোটেও তিতা লাগবে না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমি প্রথমে এগুলোকে উপর থেকে একটু কাটাগুলো ভালো করে ভেঙে দিয়েছি, আর এখন মাঝখান থেকে 2 ফালি করে আমি বিচিগুলো ফেলে দিচ্ছি। একটা ছোট চামচ দিয়ে টান মারলে বিচিগুলো খুলে চলে আসে। তো যাই হোক, সবগুলো বিচি ফেলে দিয়েছি, কারণ এই বিচিগুলো প্রচুর শক্ত হয়। আর এগুলো কিন্তু দাঁতের তলে পড়লে একদমই ভালো লাগে না। এবার আমি এগুলোকে গোল গোল করে কেটে নেব। একদম কুচি করব না, কুচি করলে কিন্তু বেশি তিতা লাগে। আমি একটু মাঝারি সাইজের মোটা করে করে কেটে নিচ্ছি। সত্যি বলতে আমার কাছে এই রান্নাটা এত মজা লেগেছে, এত ভালো লেগেছে, আমি বারবারই এই রান্নাটা করি। যখনই আমি উস্তা দেখি সাথে সাথে নিয়ে আসি। আর এই তো উস্তাগুলোকে সবগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর এখন এগুলোকে আমি একটু লবণ মিশিয়ে রেখে দেব। এই তো লবণ দিয়ে দিলাম। এখন 10-15 মিনিটের মতন এই লবণ মাখানো অবস্থায় থাকবে। আর তারপর যখন লবণ থেকে পানি ছাড়বে তখন সেখান থেকে আমি তুলে নেব। এই প্রসেসিংটা কিন্তু করতেই হবে, না করলে কিন্তু তিতা ভাবটা একদমই যাবে না, আর খেতে ভীষণ তিতা হবে। তো যাই হোক, এদিকে আমার ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো ডালটা যখন সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু কেটে নিচ্ছি। এদিকে লবণ মাখানো উস্তাগুলো একদমই পানি ছেড়ে দিয়েছে। আর এখন এই পানি থেকে আমি চিপে চিপে তুলে নিচ্ছি। আর ধুতে হবে না, এভাবে চিপে চিপে সবগুলো তুলে নিলেই হবে। উস্তাগুলো রান্নার আগে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না করলে কিন্তু তিতা ভাবটা একদমই যাবে না। এতো সবগুলো আমি এভাবে চিপে চিপে তুলে নিয়েছি। আর এগুলো চিপার পর দেখেন কতগুলো পানি বের হয়েছে। আর এই পানিগুলো একদমই সবুজ পানি, দেখেছেন? তো এই পানিগুলো এখন আমি ফেলে দেব। আর এটাই হচ্ছে তিতা ভাবটা। তো যাই হোক, এখন আমি সামান্য করে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বাস এখন আমি এই উস্তাগুলো ভালো করে একটু ভেজে নেব। অতিরিক্ত ভাজতে যাব না, কারণ একটু হালকা ভাজা দিলেই হবে। আর এদিকে ডালটা দেখেন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এই ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন ডালটা আমি এক সাইডে নামিয়ে রাখছি। আর এই ডালটা কিন্তু একদমই সিদ্ধ করেই নিবেন, কারণ এরপরে আমি তেমন আর রান্না করব না, কারণ করলা বেশি রান্না করলে তিতা হয়ে যায়। তো যাই হোক, এই তো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একদমই বেশি ভাজিনি, সবুজ সবুজ কালার রয়েই গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ কুচি, আর রসুন কুচি। আর এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এখানে বেশ খানিকটা টমেটো। টমেটোটা একদমই কুচু কুচু করে দিয়েছি। আর এখন আমি ভালো করে একটু গালিয়ে নিচ্ছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সবগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে সুন্দর করে আমি একটু একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম সেই ডালের মধ্যে। এটা ধরতে গেলে ফোড়ন বললেই চলে। তো যাই হোক, ডালের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সেই ভাজা উস্তাগুলো। ব্যাস হয়ে গেল। রান্নাটা একদম প্রায় শেষ হয়ে এসেছে। আর তেমন রান্না নেই, এখন সামান্য করে একটু বলক আসলে এটা তুলে নেব। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর একটা বলক হওয়ার অপেক্ষায় আছি। আর একটা বলক আসলেই কিন্তু আমি আর বেশিক্ষণ রাখবো না। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ লাগে, অনেক মজা হয় খেতে, বাচ্চা বলেন বড় বলেন সবারই পছন্দ। তারপরে তো একটা বলক এসে গেছে, আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। ব্যাস এখনই নামিয়ে ফেলবো, ধনিয়া পাতা দেওয়া শেষ। খুব সহজে অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর এই রান্নাটা কিন্তু সবাই পছন্দ করবে, কারণ এই রান্নাটার মধ্যে কোনো তিতাই নেই, তিতা ভাব আপনি খুঁজেই পাবেন না। আর আপনি যেটা উস্তা দিয়ে রান্না করেছেন এটা কেউ বুঝতেও পারবে না, এতটাই মজা হয়, মানে মজার মধ্যে খাওয়া শেষ হয়ে যায়। আর তিতার কথা কারো মনেও থাকে না। এখন খুবই গরম পড়ছে, আর এই গরমের সময় এই উস্তা এভাবে যদি আপনি চনার ডাল দিয়ে রান্না করে খান দেখবেন কত মজা লাগে। একবার পাতে নিলে আর ছাড়তে ইচ্ছে করবে না, কখন যে আপনার প্লেটের ভাত শেষ হয়ে যাবে আপনি বলতেও পারবেন না। এতটাই মজা হয়, দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হবে। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারাও বানিয়ে খাবেন। তো ভালো থাকবেন সবাই, আর যে পর্যন্তই। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।